এখন আমরা রাজনীতি করছি, কিন্তু জামাত ইসলামের কি নিবন্ধন আছে, প্রতীক আছে? দিন কায়েম তো বহু দূরের স্বপ্ন। যদি নির্বাচন ঘোষণা করে যে আমরা তো বলছি নির্বাচন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, বিএনপি তো খুব তাড়াহুড়া করছে, জামাত ইসলামীও মাঝে মাঝে বলে যে হ্যাঁ নির্বাচনটা সংস্কার সেরে দিয়ে দেন, মানে আমরা নির্বাচন চাচ্ছি। যে নির্বাচন দিলে আপনাদের মার্কা কি, প্রতীক কি? আমাদের তো পরিচয়ই নাই, পরিচয়হীন অবস্থায় আছে। বরং নির্বাচন ঘোষণা করলে আমরা আত্মপরিচয় নিয়ে দারুণ বিভ্রান্তিতে পড়ে যাব। আল্লাহ না করুক যদি আমাদের প্রতীক এবং আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেয়, জামাতের নামে নির্বাচন করার সুযোগই থাকবে না। তো যেহেতু কোর্ট খুলছে, আশা করি কোর্ট খোলার পরে দ্রুতই নিবন্ধন মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে। আমি আশা করি সকলেরই হতাশা দূর হবে, সকলেই খুশি হবেন। আসসালামু আলাইকুম। এখন যদি নির্বাচন হয় তাহলে আমরা অর্থাৎ জামাত ইসলামী তাদের আত্মপরিচয় নিয়ে দারুণ বিপদে পড়ে যাবে। কারণ জামাত ইসলামের নিবন্ধন নেই, মার্কা নেই, জামাত ইসলামীর কোনো পরিচয় নেই। অথচ এখন বিএনপির সাথে জামাতও অনেক সময় নির্বাচন চাচ্ছে। তাহলে আমাদের আত্মপরিচয় কি? সুপ্রিয় দর্শক, এ বিষয় নিয়ে কথা বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন। তিনি এ বিষয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে এ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। সুপ্রিয় দর্শক, হতাশা প্রকাশ করেছেন অধ্যাপক মুজিবুর রহমান। এমনটাই বলেছেন আবুল কালাম আজাদ বাশার। আমরা বিস্তারিত আবুল কালাম আজাদ বাশারের মুখ। এখন আমরা রাজনীতি করছি, কিন্তু জামাত ইসলামের কি নিবন্ধন আছে, প্রতীক আছে? দিন কায়েম তো বহু দূরের স্বপ্ন। যদি নির্বাচন ঘোষণা করে যে আমরা তো বলছি নির্বাচন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, বিএনপি তো খুব তাড়াহুড়া করছে, জামাত ইসলামীও মাঝে মাঝে বলে যে হ্যাঁ নির্বাচনটা সংস্কার সেরে দিয়ে দেন, মানে আমরা নির্বাচন চাচ্ছি। যে নির্বাচন দিলে আপনাদের মার্কা কি, প্রতীক কি? আমাদের তো পরিচয়ই নাই, পরিচয়হীন অবস্থায় আছে। বরং নির্বাচন ঘোষণা করলে আমরা আত্মপরিচয় নিয়ে দারুণ বিভ্রান্তিতে পড়ে যাব। আল্লাহ না করুক যদি আমাদের প্রতীক এবং আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেয়, জামাতের নামে নির্বাচন করার সুযোগই থাকবে না। আমি গত সপ্তাহখানেক আগে আমাদের মুজিবুর রহমান ভাই নায়েবে আমির মহতারাম, ওনার সাথে একটা প্রোগ্রাম ছিল ওনার গোদাগাড়ি থানাতেই। উনি উমরা থেকে যেদিন এসেছেন সেদিনই প্রোগ্রাম ছিল। আর উনি বলেছেন সেখানে বাশার ভাই যেহেতু আসবে আমি আসবই। উনি এসে বিমান থেকে নেমে আবার চলে গেছে। তো মাহফিলে যাওয়ার আগে একসাথে খেলাম, খেয়ে পরে বললাম ভাই আপনার গাড়িতে আমি উঠবো, আমার গাড়িতে আপনার লোক পাঠিয়ে দেন। উঠে আমি ওনাকে একটি প্রশ্নই করলাম যেটা আমার জানা দরকার, সেটা হলো নিবন্ধন কোথায়, প্রতীক কোথায়? আপনি তো নায়েবে আমির, জবাব আপনাকে দিতে হবে আমার কাছে। আমি একজন ছোট্ট কর্মী ইসলামী আন্দোলনে, 8 মাস তো চলে গেল, কি করলেন? এখন যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় আর আপনার প্রতীক নাই, মার্কা নাই, আপনি দাঁড়াবেন কি? উনি বললেন যে আসলে ওরা আমাদেরকে দিবে দিবে বলে বলে আমাদেরকে ওরা দিচ্ছে না। এক পর্যায়ে তো আমাদের মোহতারাম আমিরে জামাত আজহার ভাইয়ের মুক্তিকে কেন্দ্র করে তিনি রাগ করে বলেই ফেললেন যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। পরবর্তীতে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাওয়ের কথা হলো। পরে ডক্টর ইউনুস বললেন যে আমাদেরকে ডেকে নিয়ে, আমি দেখছি আপনারা একটু ধৈর্য ধরেন। তাহলে আমরা ধৈর্যের উপরে আছি। এখন অবস্থা ভালো নয়, দিন কায়েম হয়ে গেছে, ভাবার কোনো কারণ নেই। বরং এই দেশে দিন কায়েম করা মিশরের ইখওয়ানের চেয়ে সহজ হবে না। আমাদের একটু উত্থান দেখেই তো ইন্ডিয়া পাগল হয়ে গেছে। নরেন্দ্র মোদী তার এক বক্তৃতায় বলেছিল বাংলাদেশে জামাত ইসলামীর পার্সেন্টেজ হয়ে গেছে 25, 25% লোক জামাত হয়ে গেছে। অথচ আসলে কি আমরা এত আগাইছি নাকি? আমাদের কাছে হিসাবে আমরা এত আগাইনি, আমাদের ভোটার পার্সেন্টেজ এত নয়। কিন্তু ইন্ডিয়া ভাবছে ইসলাম বুঝি কায়েম হয়ে গেল। তাই গতবার এই 15 বছরে যে মেচাকাটটা আমাদের উপরে চালানো হলো, এটার পুরা প্রেসক্রিপশন দিল্লি থেকে এসেছে, পুরাটা মেকানিজম হয়েছে ইন্ডিয়া, জাস্ট বাস্তবায়ন করেছে শেখ হাসিনা। এবং আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি তার এক বক্তৃতায় বলেছিলেন যে যুদ্ধাপরাধীর আসলে আমরা বিচার করব না, জাস্ট একটা প্রতীকী শাস্তি দেব। আমরা ধরে নিয়েছিলাম তারা আমাদের উপরে এতটা মেচাকাট চালাবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা আমাদের নেতাদেরকে গড়ফট্টায় ফাঁসি দিয়ে দেবে। কারণ ইন্ডিয়া চেয়েছে এদেশের ইসলামকে, ইসলামী আন্দোলনকে নখের উপরে পিষে উকনের মতো মেরে ফেলবে। যদি আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মামলা রায়ের দিন এইভাবে বিস্ফোরণ না ঘটতো, তাহলে তারা আল্লামা সাইদিকেও ফাঁসিতে ঝুলাতো। বাংলাদেশের চারদিকে যেহেতু ইন্ডিয়ার জলভূমি এবং স্থলভূমি বেষ্টিত, একদিকে মায়ানমার,
এর মানে হচ্ছে আমরা শত্রু রাষ্ট্র কর্তৃক একবারে পরিবেষ্টিত। এই জন্য দেশের ইসলামের উত্থান তারা কখনোই চাইবে না, কিন্তু আমরা হতাশ নই। এর কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে 18 কোটি মুসলিম। সুপ্রদর্শক, মানুষ যখন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং তার মার্কা নিয়ে, তখনই মানুষকে হতাশা মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সুখবর দিলেন। অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন মার্কা অতি দ্রুত ফিরে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনের মামলাটি শুনানি নিয়ে একটু দেরি হওয়ার কারণ হচ্ছে, যারা এই মামলাটির শুনানি দিবেন সে সকল বিচারকের ভিতরে একজন গুরুতরভাবে অসুস্থ রয়েছেন। তিনি সুস্থ হয়েই অতি দ্রুত জামাত ইসলামীর এই নিবন্ধন নিয়ে চূড়ান্ত শুনানি আসবে, আর তাতে জামাত ইসলামী তার নিবন্ধন এবং প্রতীক ফিরে পাবে বলে আশাবাদী জামাত ইসলামের এই আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।